আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। অনেকদিন পর এলাম আপনার এখানে ভাই ঘুরতে। আপনারা কি কাম কাজ করেন না? আরে ভাই, ঈদ চলে গেল, আজকে 9 দিন হচ্ছে। এই 9 দিনের ভেতরে এখন একদিনও কাজ করতে পারিনি। কি যে খাবো, কি করব। এদিকে বাড়িতে বসে দিবি ফোন দিচ্ছে শুধু টাকা 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 রে ভাই, কত ইনকাম করবো বলেন দিন। ভাই ওই অবস্থা আমারও ভাই। আমি ওই মনে করেন যে ওই সাগর ফাড়ি গেছিলাম, একটু লাইভে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাম কাজ আমারও নাই, আমি আপনার এখানে ঘুরতে এলাম। আরে ভাই, এই প্রবাস জীবনে আপনারা যারা বাসা থেকে চাপ দিচ্ছেন যে প্রবাসে যাব, আরে ভাই প্রবাসে আসতে হলে আগে আপনার আত্মীয়স্বজনের কাছে শুনবেন যে প্রবাসে যারা আছে তারা কি অবস্থায় আছে। আজকে ঈদ চলে গেছে প্রায় 9 দিন, আজকে এখনো পর্যন্ত একদিনও কাম শুরু করতে পারলাম না। এদিকে বাসা থেকে ফোন দেয় যে বাপ কি আছে, টাকা দাও, সন্তানকে টাকা দাও, বউ ফোন করে বলছে টাকা দাও টাকা দাও। টাকা কোনতে পাবো বলেন ভাই, খাওয়া দাওয়া নেই, কি অবস্থার ভেতরে যে আছি। ভাই যারা প্রবাসী আছে আমরা সবাই একই দশা, সব ফ্যামিলি। কোনো লোক বলতে পারবে না যে আমার ফ্যামিলি হ্যাপি আছে। সব ফ্যামিলি এরকম ভেজাল আছে ভাই। এই আপনি তো বললেন যে 9 দিন ধরে বসা, আর আমি রমজান মাসে এই পর্যন্ত মানে হয় 7-8 দিন কামড়ছি আর সব বসা। কালকে আমার থেকেও আপনার কঠিন অবস্থা ভাই। হ্যাঁ ভাই ওই অবস্থায় আছে যে দেখছেন। আর ভাই এভাবে চলে না ভাই, কি করব, কি খাবো, কি করব না করব, কিছুই খুঁজে পাচ্ছি না, কিছুই ভাবি পাচ্ছি না। ভাই এই যারা কলিং আইছে বুঝছেন, হ্যাঁ কলিং আইছে মনে করেন যে এই আমাকে জীবনটা তেনা তেনা হয়ে লাগছে। আগে মনে করেন যে কামাতাম, হেল্পারের বেতন দিত 100 টাকা, হ্যাঁ। মিস্ত্রির বেতন 120 টাকা। আর এখন মনে করেন যে মিস্ত্রির বেতন 70-80 টাকা। কোথায় নামে হিসেব করছেন? 100 টাকা হেল্পারে দিত। এই কথাটা ভাই আপনি একদম ঠিক বলেছেন, বুঝলেন। আগে যখন আমরা কাজ করতাম, একটা হেল্পারের বেতন নিম্নপক্ষে 100 টাকা বেসিক ছিল, একটা মিস্ত্রির 125 টাকা বেসিক ছিল। এখন সেই মিস্ত্রির বেসিক কত জানেন? 105 টাকা। একটা হেল্পারের বেসিক এখন 80 টাকা, 70 টাকা, 70 এরকমই দিচ্ছে। তাহলে বলেন এই টাকা ইনকাম করে কি করে বাড়ি পাঠাবো? তার মধ্যে আজকে 9 দিন কাজ নেই, আর আগেও তো কতদিন বসেছিলাম। তো ভাই আছে এই জায়গার নাম কি, কাম্পানির নাম কি এটার? এটা কাম্পুং ছেড়েদা, ও, তেলেঙ্গানু, কলা তেলেঙ্গানু। আমি তো তাই ভাই বুকিট পাইম, তাই বুকিট পাইম তো সাইকেল চালাই চালাই ফেলাইলাম আপনার আপনার সাথে। সাথে দেখা হয়ে ভাই অনেক ভালো লাগলো ভাই, অনেক আলাপ আলোচনা করলাম। ভালো থাকবেন। হ্যাঁ বড় ভাই আপনি কিছু করেন, আপনার কথা তো শুনলাম না এখানে। আমার কিছু হয় না, বুঝেন না আমি। তাই সবাই ভালো থাকেন ভাই। আসসালামু আলাইকুম। সবাই দেখে শুনে কাজ করেন, বিদেশে বেড়াইছেন, কাজ হবে ইনশাল্লাহ হবে। ঈদ চলে গেল, এখন আস্তে আস্তে কাজ হবে। তাই সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।